বাগানের এই ছোট্ট ছোট্ট কুমড়ো গাছের ডগা পাতা যা পাওয়া যাচ্ছে তাই কিন্তু আজ রান্নায় ব্যবহার করব। আমরা বাঙালিরা এই গরমে কিন্তু ভাত পাতে প্রথমে একটু ডাল বা একটু শুক্তো এরকমই খেতে ভালোবাসি। তেমনি আজ একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ বানাতে যাচ্ছি ডাল শুক্তানি। তার জন্য আমি নিচ্ছি মটর ডাল, তোমরা চাইলে মুগ ডাল দিয়েও রান্না করতে পারবে। নিয়েছি এখানে 1 কাপ মটর ডাল। প্রথমে কয়েকবার বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে গরমকালে এই ধরনের খাবার শরীরের জন্য খুবই ভালো, শরীর ঠান্ডাও রাখে। ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে। নিচ্ছি এখানে একটি প্রেসার কুকার, নিয়ে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছিলাম 1 কাপ ডাল, দিচ্ছি 3 কাপ জল। গ্যাসের আঁচ হাই রেখে জাস্ট ঢাকা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। শুরুতে লবণ লঙ্কা কিছুই দিচ্ছি না এখন। ডালের ফুটে উঠলে ফেনা ফেলে দিয়ে তবেই কিন্তু সব কিছু দেব। এবার একটি হাতার সাহায্যে উপর থেকে ডালের ফেনাটা তুলে ফেলে দিচ্ছি। ডালে রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন, প্লান্ট প্রোটিন বেশ, তাই এই ডাল শুক্তানি বানালে কিন্তু শরীর ঠান্ডা রাখার সাথে সাথে কিন্তু প্রোটিনের পোর্শনও আমরা ভালোই পেয়ে যাচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব 1টি বা 2টি হুইসেলের। ডাল সেদ্ধ করব, কিন্তু দেখতে হবে পুরোপুরি যেন ভেঙে না যায় ডাল, সেই পর্যন্ত আমাদেরকে সেদ্ধ করতে হবে। আর সেটা ডিপেন্ড করছে কিন্তু ডালের কোয়ালিটির উপরেও কতটা হুইসেল লাগবে। এখানে ডাল সেদ্ধ হতে হতে কী কী সবজি আজ আমি ব্যবহার করছি ডাল শুক্তানিতে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 2টো ঝিঙে, খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরোপুরি ছাড়াইনি দিয়ে একটু বড় বড় চাক চাক করে কেটে নিয়েছি। নিয়েছি লাউ, আর নিয়েছি এখানে উচ্ছে, করলা নিইনি কিন্তু। এই গরমে ঝিঙে আর লাউ কিন্তু শরীরকে বেশ ঠান্ডা রাখতে সাহায্য করে। সেই যে ছোট গাছ থেকে কুমড়োর ডগা পাতা কেটে নিয়েছি, সেই ডগা পাতাগুলোকে কেটে নিয়েছি এখানে। এদিকে যে উচ্ছেগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম, খুব একটা মোটা নয়, খুব একটা পাতলাও কাটিনি কিন্তু। সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে উচ্ছের টুকরোগুলোকে ভেজে নেব। আমাদের শরীরের জন্য তেতো খাওয়াও কিন্তু খুবই দরকারি। এখানে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাখা হয়ে গেছে। একটি কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মেখে রাখা হলুদ আর লবণ দিয়ে উচ্ছের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে। গ্যাসের আঁচ কিন্তু খুব বাড়াবো না, একটু গোল্ডেন টাইপের হয়ে যাবে কিন্তু একটু ক্রিস্পি হবে টুকরোগুলো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। অনেকেই আমরা উচ্ছে বা করলা খেতে পছন্দ করি না তেতো স্বাদের জন্য, কিন্তু এইভাবে ভেজে শুক্তোতে দিয়ে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই স্বাদ হয়। উচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পারছো লালচে লালচে হয়ে গেছে আর একটু ক্রিস্পিও হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলোকে তুলে রাখছি। এইদিকে চলো একটি শুক্তোর মশলা বানিয়ে নেব। এই ডাল শুক্তানিতে এই মশলাটি কিন্তু একটি হিরো ইনগ্রেডিয়েন্টস, এটা ছাড়া কিন্তু সেই গন্ধই আনতে পারবে না। দিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ রাঁধুনি আর 1/4 চা চামচের কালো সর্ষে। ভালো করে ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে নিয়ে হামানদিস্তা বা মিক্সিতে একটু ভালো করে থেতো করে ফাইন পাউডার গুঁড়ো বানিয়ে নেবে। ড্রাই রোস্ট করে নিলে কিন্তু গুঁড়ো করতে খুব একটা অসুবিধা হবে না হামানদিস্তাতেও। তা আমাদের শুক্তোর মশলা তৈরি হয়ে গেছে। এদিকে দেখে নিচ্ছি ডালও কিন্তু দেখো প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, ডাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি। এটাই আমাদের খেয়াল রাখতে হবে, ডাল সেদ্ধ হবে কিন্তু ডাল যেন ভেঙে না যায়। এবার এতে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে মিডিয়াম টু হাই হিটে ঢাকা দিচ্ছি না, 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নিচ্ছি যাতে লাউগুলো একটু সেদ্ধ হয়ে যায়। মিন্স আমি কোনো হুইসেল লাগাচ্ছি না কিন্তু এখানে প্রেসার কুকারে। লাউ নরম সবজি, তাই খুব একটা কিন্তু সময় লাগে না সেদ্ধ হতে। দেখতেই পারছো অনেকটা কিন্তু নরম হয়ে এসে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো। ঝিঙেও খুব নরম সবজি, রান্না হতে খুবই কম সময় লাগে। মিনিট 2 ফুটিয়ে নেব, দেখবে ঝিঙেটাও কিন্তু ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মিনিট 2 পর এবার দিয়ে দিচ্ছি কুমড়োর ডগা পাতা, যেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু কচি ডগা আর পাতা নিয়েছি, এটাও কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় নেবে না। মিনিট 2 থেকে 3 জাস্ট একটুখানি ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। ডালও কিন্তু দেখো অনেকটা ভেঙে এসেছে, কিন্তু পুরো ভেঙে যায়নি।
উচ্ছে ভাজার কড়াতেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল আর দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটুখানি ভেজে নিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ আদা বাটা। শুক্তোর জন্য যে ড্রাই রোস্ট মশলাটি বানিয়েছি সেটা আর এই আদা বাটা ছাড়া কিন্তু এই ডাল শুক্তানিতে গন্ধই হবে না। তো কাজে এই দুটো উপকরণই কিন্তু মেইন উপকরণ। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডাল সবজি শুদ্ধ এতে ঢেলে দিচ্ছি। এবার 1/2 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটু সময় ফুটতে দেব। চিনিটা কিন্তু একটু মিষ্টির স্বাদ না হলে কিন্তু ডাল শুক্তানি খেতে ভালো লাগবে না, তাই সামান্য চিনি কিন্তু দিতেই হবে। ভালোভাবে ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো। এদিকে কিন্তু লাউ আর ঝিঙে সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে। এবার দিচ্ছি এতে 1/2 চা চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর কিন্তু আবারও আমি 1 চা চামচ আদা বাটা দেব। বলবে আদা বাটা তো আমি ফোড়নের সময় দিয়েছিলাম, ঠিকই দিয়েছিলাম, তবে শেষে যদি একটু আদা বাটা আবারও অ্যাড করো দেখবে খুব সুন্দর গন্ধ থাকবে এই শুক্তানিতে। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখে নিও তোমাদের সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবারেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো করে যে শুক্তোর মশলা বানিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। শুক্তোর মশলার পরিমাণ তোমরা কম বেশি করতেই পারো। সব কিছু মিশিয়ে 1-2 মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দেব। সারা ঘর কিন্তু এই শুক্তোর গন্ধতে মমো করছে। এই আদা বাটা ফোড়ন আর শুক্তোর যে মশলাটা করেছি জাস্ট একবার বানিয়ে এই গরমের দিনে খেয়ে দেখো। বাস রান্না শেষ আমাদের, এবার জাস্ট পরিবেশন করবার পালা। তা হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের ডাল শুক্তানি। তো গরম গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।